আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমার ফুফুতো ভাই আমাদের বাসায় বেড়াইতে আসছিল। যাই হোক, এইদিকে আমার বড় ছেলে দেখেন পাউডার মাখে ভূত সাজে আছে, আর ছোট ছেলে দেখেন কি করতেছে, বালিশ মুখে দিয়ে একদম সেই খেলতে শুরু করছে। আর আমার বড় ছেলে একটা খেলনা আমার ফুফুতো ভাই নিয়ে আসছিল, সেই খেলনাটা ঘুরাই ঘুরাই দিচ্ছে এবং সাবিত তো কী করব, অনেক বেশি মজা করতেছে এবং শ্রেয়ান সেই খেলনাটাকে দেখতেছে এবং বসে বসে বা শুয়ে শুয়ে তার মাথার বালিশটা খাচ্ছে। যাই হোক, সে কি করতেছে না করতেছে জানি না। সাবিত তো অনেক বেশি এক্সাইটেড, কেউ আসলে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সে খেলাধুলার মধ্যে মেতে পড়ে। যাই হোক, এইদিকে ফির তার জন্য আরেকটা খেলনা নিয়ে আসছে, ঘোরা যায় হাত দিয়ে অনেক সুন্দরভাবে। সে কিন্তু সাবিত ঘুরাচ্ছে এবং দেখতেছে কত সুন্দরভাবে ঘুরতেছে এই খেলনাগুলো বা খেলনাটা সে ঘুরানোর চেষ্টা করতেছে এবং অনেক বেশি মজা করতেছে। এরকম মজা করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন আমরা ঘুমাইতে যাব, কিন্তু ঘুমাইতে যাওয়াও কিন্তু ঘুমাইতে পারতেছি না। কি জন্য? সাবিতের মজা শুরু হয়ে গেছে, সে কি থেকে কি করতেছে জানি না। মাশাল্লাহ, এইদিকে সে ব্রাশ করতেছে এবং শপের নিচে ঢুকে পড়ছে সে এবং পিকাবু পিকাবু শুরু করে দিছে। এইদিকে তার বাবা ঘুমানোর জন্য রেডি, শ্রেয়ানও রেডি, কিন্তু সাবিত কোনোভাবেই ঘুমাচ্ছে না। সে ওই শপটা নিয়েই একদম মেতে পড়ছে। যাই হোক, অনেক কষ্ট করে তাকে মুখ হাত ধোয়ানোর পরে তাকে বললাম যে আসো ঘুমাই। সে কিন্তু আর ঘুমাচ্ছে না। সে বলতেছে মামুনি চলো এখন আমরা একটা খেলনা তৈরি করি, এবং জোর করে আমার কাছ থেকে এই খেলনাগুলো তৈরি করে নিল। এবং কি বলবো, বাচ্চারা যখন বায়না করে বা বায়না শুরু করে আর কিছু করার থাকে না, তখন আমি তার জন্য একটা খেলনা তৈরি করে দিলাম এবং তার খেলনাটা দেখার পর সে সেই খেলনা দিয়ে খেললো। খেলার পরে তারপরে সে অবশেষে ঘুমাইতে গেল। তাই কি বলবো বাচ্চা নিয়ে, আর কিছু বলার নেই। তো সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সুস্থ সবল এবং হাসি খুশি থাকতে পারি। আসসালামু আলাইকুম।